জ্বালানি সংকটের আবহে বড় সুখবর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনার পরে খুলে গেল হরমুজ প্রণালী। ভারতীয় জাহাজগুলিকে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করার অনুমতি দিল ইরান। ইরানের পদক্ষেপে দেশের স্বস্তি ভারতীয়দের। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আঘাজের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হয় জয়শঙ্করের। বৈঠক ইতিবাচক হওয়ার পরে বিরাট সিদ্ধান্ত ইরান সরকারের। সেই বৈঠকের পরই ভারতীয় পতাকা বহনকারী জাহাজ এবং তেলবাহী ট্যাঙ্কারগুলি চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইতিবাচক পদক্ষেপ নেয়। দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে বৈঠকের মূল আলোচনার বিষয়বস্তু ছিল সামুদ্রিক এই পথ খুলে দেওয়া, যাতে তেল এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত না হয়। বর্তমানে এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী রুটে আমেরিকা, ইউরোপ এবং ইসরায়েলের জাহাজগুলিকে নানা বিধি নিষেধের মুখোমুখি হতে হচ্ছে। এই ইস্যুতে কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই ল্যাভরভ এবং ফ্রান্সের বিদেশমন্ত্রী জন নোয়েল বেরাফের সঙ্গেও আলোচনা করেছেন। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। তাই এই পথ খোলা রাখা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ভারতের তেল এবং জ্বালানির সংকট এবং ঘাটতি অনেকটাই কমবে এবং স্বস্তি ফিরবে দেশে। এবার মিটবে জ্বালানি সংকট। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক চেক পয়েন্ট। এবার মিটবে জ্বালানি সংকট পয়েন্ট। এই প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের জাহাজ চলাচল করে। বর্তমানে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। সেই পরিস্থিতিতে ভারতের জ্বালানি আমদানি যাতে ব্যাহত হয়েছে, সেই অচল অবস্থা কাটাতেই কূটনৈতিক পদক্ষেপ করল নয়াদিল্লি। ভারত তার জ্বালানির বড় অংশই আমদানির উপর নির্ভর করে। তাই গালফ অঞ্চলে গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলো স্থিতিশীল থাকা ভারতের জ্বালানির স্টক এবং নিরাপত্তার জন্য অত্যন্ত